একটা প্লেয়ারের সেন্স কিভাবে এতটা কম থাকতে পারে ভাই? বার্সার ডিফেন্ডার রোনাল্ডো আরাউহো, এই প্লেয়ারটার কি আসলে কোনো সেন্স আছে? আমার কাছে মনে হয় যে ওর কোনো সেন্সই নেই। একই ভুল বারবার কিভাবে একটা মানুষ করতে পারে? একটা প্লেয়ার কিভাবে একই ভুল বারবার করতে পারে? একটা ভুল হয়েছে, পরের ম্যাচের আগেই তো আমি ওই ভুলটা সংশোধন করব, আমি একটা শিক্ষা নেব যেন পরের ম্যাচে ওই ভুলটা আর না হয়। এই যে গত সিজনে মোনাকোর সাথে, এর আগের সিজনে পিএসজির সাথে, প্রতিটা সিজনেই তো হচ্ছে রোনাল্ডো আরাউহোর বিগ ম্যাচে একটা ব্লান্ডার থাকে, ম্যাচের শুরুর দিকে একটা রেড কার্ড কনসিড করে, এরপর হচ্ছে বার্সা আসলে ওই ভুলের খেসারত বার্সেলোনাকে দিতে হয়, বার্সা আর ম্যাচে ফিরতে পারে না। আপনি চেলসির সাথে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির ঘরের মাঠে খেলতে গেছেন, চেলসি এই সিজন আসলে কতটা দুর্দান্ত ফর্মে আছে, সেই চেলসির সাথে আপনাকে জিততে হইলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হতো। সেখানে আপনি ফার্স্ট হাফেই 10 জনের দলে পরিণত হয়েছেন, ম্যাচের রেজাল্টও যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। বার্সা চেলসির সাথে 3-0 গোলে হারছে। বার্সা আসলে এই ম্যাচে আরো বড় ব্যবধানে হারতো যদি হচ্ছে চেলসির আরো 3টা গোল বাতিল না হইতো। কি লজ্জা ভাই, কি লজ্জা! 1 মিনিটের জন্য চেলসির সাথে বার্সা কোনো ফাইট দিতে পারে নাই। চেলসি পুরো ম্যাচ ডমিনেট করেই খেলছে। এই যে এক লামিন ইয়ামাল ছাড়া আর কেউ হচ্ছে পারফর্ম করতে পারে নাই। ফেরান তোরেস, এই প্লেয়ারটা ভাই বিগ ম্যাচে আসলে ওইভাবে ওকে খুঁজে পাওয়া যায় না। ও লেভানডস্কির বদলি হিসাবে ঠিক আছে, কিন্তু ওকে স্টার্টিং লাইন আপে রেখে ভাই ওর কাছ থেকে সেরাটা পাওয়া যায় না, বিগ ম্যাচও পারফর্ম করতে পারে না। আমি ভাই সবচেয়ে বেশি মিস করতেছি ইনিগো মার্টিনেজকে। ইনিগো মার্টিনেজ যাওয়ার পরেই হচ্ছে বার্সার যে হাইল্যান্ড ডিফেন্স, ওই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে সবাই খেলা করতেছে। এরপরে বার্সার ডিফেন্সের অবস্থা খুবই বাজে হয়ে গেছে ইনিগো মার্টিনেজ যাওয়ার পরে। ইনিগো মার্টিনেজকে আসলে কেন যেতে দেওয়া হয়েছে ভাই? ইনিগো মার্টিনেজকে এই সিজনের জন্য হইলে অন্তত রাখা যাইতো না? এরপরে ফেদ্রি তো হচ্ছে ইনজুরির কারণে খেলতে পারে নাই। ফেদ্রি মিড কন্ট্রোলার, ও আসলে মিডফিল্ডে না থাকলে বার্সার মিডফিল্ডের অবস্থা যেটা হবার কথা ছিল সেটাই হয়েছে। মিডফিল্ডে আসলে বার্সা কোনো ডমিনেট দেখাইতে পারে নাই, যেখানে আপনার চেলসির জেমস, এরপরে এনজো ফার্নান্দেজ পুরো বার্সেলোনাকে নিয়ে খেলা করছে ভাই। বার্সা আসলে চ্যাম্পিয়ন্স লিগ কবে জিতবে ভাই? কত বছর পরে জিতবে আল্লাহই জানে। গত সিজনে একটা বড় সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতার। সান সিরোর ওই ট্রাজেডি যদি না হইতো তাহলে ফাইনাল হয়তো বার্সা খেলতো, হয়তো বা বার্সা চ্যাম্পিয়ন্স লিগ হইলেও হইতে পারতো, একটা বড় সুযোগ ছিল। কিন্তু এই সিজনে আমার কাছে মনে হয় যে এখন কোনো বার্সা ফ্যানই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার স্বপ্ন দেখে না। বার্সার আসলে পারফরমেন্সের যে অবস্থা, স্বপ্ন দেখারও কথা না। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জিতার যে স্বপ্ন, ওইটা আরো লম্বা হইতে যাইতেছে। অন্যদিকে আপনি চেলসির সাইড থেকে দেখেন, চেলসি এই ম্যাচটা নিয়ে একটা প্ল্যান করছিল। এনজো মারেস্কা ভাই, এনজো মারেস্কা এই ম্যাচ নিয়ে পুরোপুরি প্ল্যান করছে। চেলসি আগের ম্যাচটা খেলছিল হচ্ছে আপনার বার্নলির এগেইনস্টে প্রিমিয়ার লিগের ম্যাচে। ওই ম্যাচে আপনার এস্তেবাওকে রেস্ট দেওয়া হয়েছে, গার্নাচোকে রেস্ট দেওয়া হয়েছে। দুইজন একদম ফ্রেশ হয়ে বার্সার সাথে মাঠে নামছে। গার্নাচো পারফর্ম করছে, এস্তেবাও তো গোল করছে, দুর্দান্ত খেলছে এস্তেবাও। এরপরে এনজো ফার্নান্দেজ বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন ভাই, কি দুর্দান্ত ফর্মে আছে। পুরো মিড আসলে কিভাবে কন্ট্রোল করতেছে ভাই। চেলসির অ্যাটাক থেকে ডিফেন্স পুরো বক্স টু বক্স আপনার এনজো ফার্নান্দেজ খেলতেছে। চেলসি আসলে যোগ্য দল হিসেবেই জিতছে। বার্সা এই সিজনে আসলে কোথায় যাবে? বার্সা আপনার টপ 8 থেকে তো আপনার এই যে রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগে। প্লে অফ খেলেই হয়তো রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করতে হবে, কিন্তু রাউন্ড অফ 16 গিয়েও আসলে হবেটা কি? বিগ ম্যাচে তো সেই বার্সা ব্লান্ডার করবেই। এই বার্সেলোনাকে নিয়ে ভাই পুরোপুরি আমি হতাশ। ধন্যবাদ সবাইকে।